অবিরাম বৃষ্টিতে জেলায় জেলায় জল জমে ভোগান্তি। পশ্চিম মেদিনীপুরের কেলেঘাই নদীর জল উপচে পড়ছে। জলের তলায় কংক্রিটের সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন বিনাই সহ প্রায় 10-12টি গ্রামে পানীয় জলেরও সংকট দেখা দিয়েছে। আর অন্যদিকে একই পরিস্থিতি গোঘাটের বহু এলাকার। জলমগ্ন বহু রাস্তা, কৃষি জমি জলের তলায়, জল ঢুকেছে স্কুল কলেজে। এছাড়া চুঁচুড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডও কার্যত জলমগ্ন। দোকান খুলতে পারছেন না বহু ব্যবসায়ী। এছাড়াও প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত কঙ্কালীতলার সতীপীঠ। লাগাতার বৃষ্টির কারণে কোপাই নদীর জলস্তর বিপদসীমার উপরে উঠেছে, যার ফলে সতীপীঠ কঙ্কালীতলার মন্দির যে চত্বর রয়েছে সেটা পুরোপুরি জলমগ্ন। বীরভূমের কি পরিস্থিতি আমরা জানবো। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, বীরভূমের কঙ্কালীতলা অন্যতম সতীপীঠ এবং সেই সতীপীঠের যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেখানে প্রায় হাঁটু জল। কি অবস্থা বীরভূমের? দেখো, একেবারে প্রথমেই তোমাকে বলি যে সতীপীঠ কঙ্কালীতলায় কোপাই নদীর জল বৃদ্ধি হওয়ার কারণে কার্যত মন্দিরের ভিতরে প্রবেশ করেছে এবং মন্দিরের পুজো পাঠ একেবারে বন্ধ। এবং বলা যেতে পারে প্রায় মন্দিরের যে গর্ভগৃহ বা মন্দির যে মূলত মন্দিরটি এখানে রয়েছে কুণ্ডর পাশাপাশি, সেই এলাকাটি প্রায় এক বুক অব্দি জল উঠেছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো সে জায়গায় দাঁড়িয়ে পুজো পাঠ একেবারেই কার্যত বন্ধ। এবং তার পাশাপাশি একদিকে যেমন কোপাই নদীর এই জল বৃদ্ধির জন্য কঙ্কালীতলার সতীপীঠ জলমগ্ন হয়েছে, তার পাশাপাশি শান্তিনিকেতনের যে গোয়ালপাড়া ব্রিজ, অর্থাৎ যে বারুই যাওয়া শান্তিনিকেতন থেকে রাস্তা, সেই রাস্তায় গোয়ালপাড়া ব্রিজে প্রায় জলমগ্ন, যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি বীরভূম জেলার সর্বত্র সব নদীতেই কার্যত জল বৃদ্ধি হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং এই মুহূর্তে খবর যে সিউড়ি তিলপাড়া ব্যারেজ, অর্থাৎ বীরভূম জেলার যে মূল নদী ময়ূরাক্ষী নদী, সেই নদীর উপরে তিলপাড়া যে ব্যারেজ, সেই ব্যারেজ থেকেও প্রায় 7,000 কিউসেক জল ইতিমধ্যেই ছাড়া হয়েছে। ফলে ওই নদীর আশেপাশের এলাকা গ্রামগুলি প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং এই কোপাই নদীর জল বৃদ্ধির জন্য কিন্তু কোপাই নদীর যে আশেপাশের এলাকা গ্রামগুলি রয়েছে সেগুলি ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। প্রশাসনের তরফ থেকে সব দিক থেকে সব নজর রাখা হচ্ছে। তারা যেটা জানাচ্ছেন যে বৃষ্টি না কমলে জলস্তর কমার সম্ভাবনা প্রবলভাবেই কম। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এখনো বৃষ্টি যেভাবে চলছে বা আবহাওয়া যেভাবে পূর্বাভাস দেখা যাচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে জল আরো একটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কারণ বৃষ্টি এখন অব্দি হচ্ছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছো মানুষের মধ্যে আশঙ্কা বাড়ছে, দুশ্চিন্তা বাড়ছে। প্রশাসন সর্বোচ্চভাবে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু বীরভূম জেলা জুড়ে সর্বত্র সমস্ত এলাকাতেই কার্যত বলা যায় বানভাসির মতো একটা অবস্থা যে তৈরি হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে সমস্ত পরিস্থিতি মোকাবিলা করা যে কার্যত কঠিন হয়ে যাচ্ছে সেটা বলার আর অপেক্ষা রাখে না। ফলে সেদিকে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে কতক্ষণ এই বৃষ্টি থামবে। নজর রাখো প্রসেনজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। কঙ্কালীতলায় আমরা কন্টিনিউয়াস আসছি, গতকালও এসেছিলাম। গতকালকে জল ঢুকতে শুরু করেছিল বিকেলে, আজকে তো দেখতেই পাচ্ছেন যে পুরো চত্বরটাই জলমগ্ন হয়ে গেছে। কারণ এটা জলটা ছেড়েছে, বাঁধের জলটা কুলতর থেকে আমাদের গতকাল 5,400 কিউসেক জল ছাড়া হয়েছে। তো সেই জলটা যতক্ষণ আসতে থাকবে ততক্ষণ হয়তো এই জলটা থাকবে। এই জলটা ছাড়া বন্ধ হয়ে গেলে এই জলটা বেরিয়ে যাবে। এর আগেরবারও হয়েছিল কিছুদিন আগে, আবারও সেরকমই হয়েছে। ওপরে আপার ক্যাচমেন্টে বর্ষাটা হচ্ছে, ওটা এক্সপেক্টেড যে আমাদের ওয়েদার রিপোর্ট যেটা আছে আগামীকাল হয়তো ক্লিয়ার হয়ে যাবে। খারাপ লাগছে তো খুবই, এখানে এসে সামনাসামনি দেখতে পেলাম না। এখানে শিব মন্দিরে একটা পুজো হচ্ছে, ওই শিব মন্দিরে মা কালীর একটা ফটো আছে, ওখানে ফটোতে সবাই পুজো দিলাম। আমরা খুব ভালোই পুজো দিলাম। পুজো ঠাকুরমশাই খুবই ভালো, সব এখানকার মানে ব্যবস্থাপনাও খুব ভালো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।